আলহামদুলিল্লাহ 2026 সালের আরাফার রোজা কবে এবং আরাফার রোজার নিয়ত কি এবং মোনাজাত কি 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 আমল রয়েছে ওই দিনটায়। আরাফার রোজা কি বারে? আজকে প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা জানবো যে আরাফার রোজার ফজিলতটা কি কি, এত কেন ফজিলত ওই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে অনেক দামি এবং সম্মানিত করেছেন। রমজানের পর অর্থাৎ এই আরাফার জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন এবং ওই দিনটা অনেক দামি। আসলে মূলতভাবে দেখা যাচ্ছে আজকে আমরা সাধারণভাবে মানুষ কয়জন জানি যে আরাফার দিন কবে এবং আরাফার রোজা কবে এবং আরাফার কি কি আমল রয়েছে, আরাফার এতটা ফজিলত কেন। দেখা যাচ্ছে কি কোরবানি মানে কি শুধু পশু কেনা বিক্রি করা বা পশু দেখা, এটাই দেখা যাচ্ছে বর্তমান সমাজে এমন হয়ে গেছে যে শুধুমাত্র মানুষ কোরবানি আসে হাট বা যে কোনো মানুষ নিজস্বভাবে নিয়ে ব্যস্ততা থাকে, দুনিয়াবি নিয়ে ব্যস্ততা থাকে। দেখা যাচ্ছে কি যারা ক্রয় বিক্রয় করবে দেখা যাচ্ছে তারা এক হাটের পর আর এক হাটে এভাবে গরু কেনা বিক্রি করায়, এইসব নিয়ে তারা অনেক ব্যস্ততা থাকে। মা বোনরা দেখা যাচ্ছে কুরবানির সামনে আসতেছে, এই উপলক্ষে দেখা যাচ্ছে কেনাকাটা নিয়ে ব্যস্ততা থাকে। অনেক মানুষ অনেক ধরনের নিয়ে অনেক কাজে ব্যস্ততা থাকে শুধুমাত্র দুনিয়ার সামান্য কিছুটা দিন ভালো থাকার জন্য, দুনিয়ায় থাকার জন্য, আখিরাতের জন্য নয়। তারা আজকে লক্ষ্য করে জানুন এবং শুনুন যে আরাফার রোজার এত ফজিলত রয়েছে। আজকে আমরা দেখা যাচ্ছে ফজিলত জানার শর্তেও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমাদের এত ফজিলতের একটি মাস এবং এত ফজিলতের একটি দিন সামনে রয়েছে। এই ফজিলত সম্পর্কে আমরা না জেনে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ি। দুনিয়ার ভিতর দুনিয়ার কতটা ভালো থাকা যায়, দুনিয়ায় কিভাবে কাকে অন্যায় অবিচার কার সাথে কতটা খারাপ ব্যবহার করে ভালো থাকা যায় সেই ফিকির আমরা করি। কিন্তু আরাফার রোজা এতটা দামি আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই রোজাটা রাখতেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি এই রোজাটা ছাড়েন নাই। তাই এই আরাফা রোজাটা এতটা একটা দামি একটা রোজা, প্রত্যেকটা প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনদের রাখা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। আর আজকে আমরা এই আমল সাধারণত শুধুমাত্র দুনিয়ায় কিছুটা দিন ভালো থাকার জন্য এই আমলটাকে হাতছাড়া করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক দামি এবং সম্মানিত করেছে। এই 10 দিন এতটা দামি যে এই 10 দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে, গায়েবী খাজানার থেকে তাকে আল্লাহ তাআলা সাহায্য করবে, তার শরীরকে আল্লাহ তাআলা ভালো রাখবে, তার রিজিকের ভিতর আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দেবে, আল্লাহ তাআলা তাকে গুনাহমুক্ত জীবনও দান করবে। তাহলে এই রোজাগুলো আজকে আমরা হাত ছাড়া করে ফেলতেছি শুধুমাত্র দুনিয়ার ফিকির করে, অবহেলা করে, না জানার কারণে এই রোজাগুলো আমরা রাখতে পারতেছি না। কারো কাছে জানতেছেও না, কোথাও থেকে শুনতেছেও না যে এই রোজাটার এতটা ফজিলত রয়েছে। এই ফজিলতটা আমাদেরকে হাত ছাড়া হয়ে যায় হাশরের ময়দানে যখন আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, তখন আমরা আফসোস করব, হায় হায় দুনিয়ায় জীবিত থাকতে আমরা এই রোজাটা কেন ছেড়ে দিয়েছিলাম। এই রোজাটার এত ফজিলত থাকা সত্ত্বেও কেন আমরা এই রোজাটা ছেড়ে দিলাম। শুধুমাত্র দুনিয়ায় কিছুটা দিন ভালো থাকার জন্য এই রোজাটা ছেড়ে দিলাম। আজকে তো পরকালের জিন্দিগিতে এসে বড় আফসোস করতেছি, যদি এই রোজাটা থাকতাম হতে পারতো এই রোজার ওসিলায় আজকে আমি নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে করে দিতেন। তাই প্রিয় দিনী ভাই ও দিনী মুসলমান নরনারী, আজকে আমরা এই আরাফা দিন, এই আরাফার রোজাটা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। আরাফার রোজা কবে, আরাফার রোজা কি কি আমল রয়েছে। আরাফার রোজা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। এই দিনটায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সাহাবীরা রোজা রেখেছেন, প্রত্যেকটি মানুষই রোজা রাখতেন। দেখা যায় এই দিনটা এত একটি দামি একটা দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলার কাছে দামি উত্তম জিনিস অবশ্যই সে তো পাবে এবং তার 1 বছরের পিছের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ আরাফা রোজা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছিল ঈদ উল আজহা, তাহলে বুধবার অর্থাৎ মঙ্গলবার রাত্রে আমরা সেহরি খাবো। আমাদের নিয়তটা থাকবে শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না যে দেখো আমি বড় বাহাদুর হয়ে গেছি, আমি রোজা রাখি, দেখো আমি রোজাদার, এরকমটা মনে না আসে দিলের ভিতরে, এরকম মনে অহংকার না ঢোকে। শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, নিজের আমলটাকে ভালো করার জন্য, নিজের আমলেরটাকে ভারী করার জন্য, যাতে করে হাসরের ময়দানে আমি ধরা না খাই, আমি যাতে করে আমি আল্লাহ তাআলার কাছে এই রোজার কিছু প্রতিদান পাই, এই উদ্দেশ্যে রোজাটা রাখা। অর্থাৎ মঙ্গলবার রাতে সেহরি খাবেন, বুধবার দিবগত রোজা রেখে যখন সূর্যাস্ত হয়ে যাবে তখন আমরা এই ইফতারি করে নেব। আর বৃহস্পতিবারে তো কোরবানি। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমাদের এই দিনে রোজা রাখতে হবে। এই দিনে রোজা রাখলে আমাদের 1 বছরের সামনের গুনাহ মাফ হচ্ছে, 1 বছরের পিছের গুনাহ মাফ হচ্ছে। সুবহানাল্লাহ, যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকেন। আল্লাহ তাআলার কাছে যদি এই দিন রোজা রেখে আপনি যদি কিছু চাই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। অর্থাৎ আমরা চেষ্টা করব এই দিনটা রোজা রাখার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চেয়ে নিতে। এই দিন রোজা রাখার অনেক ফজিলত, অন্যতম একটি ফজিলত হলো পিছের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবী সাহায্য চলে আসে, আল্লাহ তাআলার তরফ থেকে রিজিকের ভিতর আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দেয়। এই দিন বেশি বেশি নফল নামাজ আদায় করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহ ভীরু হওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য হাত পাতা। প্রিয় দিনী ভাই ও মুসলমান, যখন আপনি মঙ্গলবার রাতে দিবাগত রাত্রে আপনি রোজা রাখার উদ্দেশ্যে উঠবেন, এই অর্থাৎ সেহরি করার পূর্বে মুহূর্তে আপনি সর্বপ্রথম একটি আমল করে নেবেন। সেই আমলটি হলো আপনি সেহরি করার পূর্বে সুন্দর রূপে অজু করবেন। অজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার গায়েবী সাহায্যের জন্য হাত পাতবেন। আপনার হাজতগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবেন, আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু জানিয়ে দিবেন, আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু চেয়ে নেবেন। তাহাজ্জুদের নামাজটা শেষ হওয়ার পর তারপর আপনি সেহরি করবেন। সেহরি করার পর ফজরের নামাজটি জামাতের সাথে আদায় করবেন। ফজরের নামাজটি জামাতের সাথে আদায় করে মুসলমান দিনী ভাইরা যদি হন, অবশ্যই মসজিদে বসিয়া ফজরের নামাজটা আদায় করে, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে ওই স্থানে বসে থাকবেন। হালকা পরিমাণে কিছু জিকির আজকার করবেন, কিছু তসবিহ তাহলিল পাঠ করবেন। যখন সূর্য উদিত হবে তার 10 থেকে 15 বা 20 মিনিট পর ইশরাকে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ইশরাকের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা তাকে তো একটি উমরার হজ এবং একটি বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দেয়। তাহলে আত্মা দিবগতভাবে প্রথম থেকে আত্মার নেকি এবং প্রথম থেকে আত্মার আমল শুরু হয়ে গেল। আত্মারা ওই স্থানে ইশরাকে নামাজটা আদায় করে তারপর সংসারের কাজের জন্য বা নিজের কাজের জন্য বের হয়ে গেলেন। আবার জোহরের নামাজটা আদায় করবেন মসজিদে এসে। প্রিয় দিনী মা বোনরা, আত্মারও ঘরে ফজরের নামাজটা আদায় করে আত্মার ইশরাকে নামাজটা আদায় করে নেবেন। এইভাবে জোহর, আসর, মাগরিবের নামাজগুলো আদায় করবেন। আদায় করার পূর্বে যখন ইফতারি করবেন, ইফতারির সামনে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলার কাছে আপনার হাজতগুলোকে পেশ করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি লজ্জিত হবেন, আল্লাহ তাআলার কাছে আপনি অনুতপ্ত হবেন। আপনার গুনাহ সম্পর্কে আপনার গুনাহকে স্মরণ করে করে আল্লাহ, আমি রাতের অন্ধকারে দিনের আলোতে হলে ওই গুনাহটা করেছি, আল্লাহ আজকে আমি লজ্জিত। গুনাহকে স্বীকৃত করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। আল্লাহ তাআলা তো ওই সব তওবাকে আল্লাহ তাআলা বেশি কবুল করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তো তওবাকারীদেরকে অনেক ভালোবাসি, যারা গুনাহ করার পর লজ্জিত হয়, যারা আমাকে ভয় পাওয়ার পর তওবা করে, যারা আমার গুনাহকে ভয় করার পর, যারা জাহান্নামকে ভয় করার পর তওবা করে আমার দরবারে ফিরে আসে, আমি তাদেরকে তো ভালোবাসি, তাদেরকেও তো আমি মুত্তাকিন বানিয়ে দেই, তাদেরকে তো আমার বন্ধু হিসেবে আমি আল্লাহ কবুল করে নেই। তাদের মর্যাদা তো হাজার হাজার ফেরেশতাদের থেকে বেশি দামি। আত্মার যদি গুনাহ করার ইচ্ছা শক্তি থাকে এবং গুনাহ করার সামর্থ্য আছে, সুযোগ আছে, শুধুমাত্র আপনি যদি দিলের ভিতর এই খেয়ালটা করেন যে আল্লাহ তাআলা দেখতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, ফেরেশতারা আমার গুনাহ লিখতেছে, হাশরের ময়দানে আমার অবশ্যই এই হিসাব দিতে হবে, আমার এই গুনার কাজটি করা যাবে না। গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি ওই গুনাহ কাজটাকা থেকে ফিরে আসেন, একটা ফেরেশতা কয়েক হাজার বছর বাঁচে, শুধুমাত্র তারা নেকি করতে অবস্থায় থাকে, ওই ফেরেশতার থেকেও বেশি দামি আত্মা হয়ে যাবেন এবং ওই ফেরেশতার থেকেও বেশি দামি এবং আমলনামায় আত্মার পৌঁছাই দিবেন আল্লাহ তাআলা। শুধু কি তাই নয়, আল্লাহ তাআলা ওই সব ব্যক্তিকে বলেন, এই সব ব্যক্তি হলো মুত্তাকিন। মুত্তাকিন অর্থ হচ্ছে আমার বন্ধু এইসব মানুষ যারা গুনাহ করার শর্তে সমর্থ থাকা অবস্থায়ও গুনাহ করলো না, শুধুমাত্র আমাকে ভয় পাইল। তাই সেহরি যখন করলেন, ইফতারিকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তখন দোয়াকে ফিরিয়ে দেয় না। কেননা ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেয়। আবার যে ওই আরাফার রোজা রাখা অবস্থায় যদি আপনি দোয়া করেন, আবার তো ওই দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এই জন্য চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আরাফার রোজাটা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত্রে সেহরি করে আত্মার, বুধবার রোজা রেখে বুধবারে আত্মার হচ্ছে ইফতারি করবেন এবং বৃহস্পতিবার হচ্ছে কোরবানি। নিয়তটা থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কোনো দুনিয়াবী মানুষকে দেখানোর জন্য নয়। আমল 1 নম্বর হলো বেশি বেশি জিকির করবেন প্রত্যেকটা নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ। অর্থাৎ যেই নামাজটি আপনি আদায় করবেন, যেই নামাজটি আদায় করার পর সর্বপ্রথম ইস্তেগফার 100 বার আদায় করবেন। আল্লাহ নবী 100 বার ইস্তেগফার আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার। এই জিকিরগুলো প্রত্যেকটি নামাজের পর আদায় করবেন নিয়মিতর সাথে। কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহ ভীরু হবেন। কেননা ওই দিনকে তো আত্মার দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা, আত্মাকে সাহায্য করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আত্মাকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আত্মার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, সামনের 1 বছর পিছের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই আরাফার দিনে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে অন্যায়ভাবে ঠকাবেন না। আপনি রোজা রাখা অবস্থায় যদি দোকানদারি করেন, দেখা যাচ্ছে কোরবানির আগ মুহূর্তে আপনার দোকান থেকে অনেক মানুষ ক্রয় করার জন্য আসবে, ওই দিনকে অনেক বেচা কেনা হবে। মনে করতে পারেন যে আজকে যদি মানুষকে একটু ভেজাল দেয়, আজকে যদি মনে করেন যে ভাবতে পারেন যে মানুষকে যদি একটু কম দেয়, আপনি রোজা রয়েছেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আবার আপনি বান্দারকে হক মারতেছেন, বান্দার সাথে দুর্নীতি কাজ করতেছেন। এমন আমল তো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এমন আমল তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াবী মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। দুনিয়া মানুষকে ঠকিয়ে কখনো ভালো থাকা যাবে না, দুনিয়ার মানুষকে সাথে খারাপ ব্যবহার করে কখনো ভালো থাকা যাবে না। চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই ও মুসলমান প্রিয় বোনেরা, আরাফার রোজাটা রাখার চেষ্টা করবেন। সংসারের কাজ করুন, তারপর আরাফার রোজা রাখুন। এই কাজের ভিতর আত্মার জন্য নফল ইবাদত, অর্থাৎ নফল নামাজের ইবাদতের সব আল্লাহ তাআলা আত্মার আমল নামায় পৌঁছিয়ে দেবে। আপনি সংসারের কাজ করতেছেন, আপনি দুনিয়াবি কাজ করতেছেন, আপনি রোজা রয়েছেন, ঠিক মতো নামাজ আদায় করতেছেন, সত্য কথা বলতেছেন, মিথ্যা কথা বলতেছেন না, অন্যায় কাজকে প্রশ্রয় দিচ্ছেন না, সৎ কাজের আদেশ করতেছেন, আপনি তো সবচেয়ে দামি মানুষ, আপনি তো সবচেয়ে ভালো মানুষ। আত্মার দ্বারা কোনো অন্যায় কাজ হচ্ছে না, আত্মার দ্বারা কোনো বান্দাকে ঠকানো হচ্ছে না, আত্মার জন্য কোনো কারোর প্রতি জুলুম করতেছেন না, আপনি কাউকে মিথ্যা কথা বলতেছেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেছেন না, গীবত করতেছেন না, সমালোচনা করতেছেন না, আল্লাহ তাআলাকে ভয় করতেছেন, আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করেন, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আপনার দিলের ভিতর আশা রয়েছে। তাহলে আরাফার রোজা রেখে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করুন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চান, আত্মার হাজত যা যা প্রয়োজন
সংসারের জিনিস যা যা প্রয়োজন, আল্লাহর ঘর কাবা শরীফ দেখার ইচ্ছা যদি আত্মার অন্তরের ভিতর থেকে থাকে, আত্মার অন্তরের ভিতর আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে হাজতের নামাজ পড়ে চান। আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক আমার টাকা নাই, সামর্থ্য নাই, তুমি ব্যবস্থা করে দাও তোমার হাবিবের ঘর মানে তোমার ঘর দেখার জন্য। তোমার হাবিবে শুয়ে রয়েছে সেই স্থানে যে একবার সালাম দেওয়ার বড় ইচ্ছা, আল্লাহ তাআলার কাছে কান্না করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আত্মার মনের আশা পূর্ণ করে দিতে পারে, আত্মাকে কবুল করে নিতে পারে। এই আরাফা রোজার প্রথমত আমল হলো আরাফার দিনে রোজা রাখা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা না, গুনাহ ছাড়া, মানুষের হককে বুঝিয়ে দেওয়া, মানুষের সাথে অন্যায় অবিচার করা না, জুলুম না করা। এই কাজগুলো আপনি আরাফার দিন করবেন এবং এই কাজের ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা আপনার জন্য গায়েবী সাহায্য পাঠিয়ে দেবে, আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতর আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকটি মন নরনারী এবং প্রত্যেকটি মুসলমান ভাই চেষ্টা করব এই রোজাটা যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়, এই রোজাটা যেন আমাদের মিস না হয়ে যায়, এই রোজাটা আমাদের কাছ থেকে ছুটে না যায়। অতএব আমরা চেষ্টা করব এই রোজাটা অবশ্যই থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই মুসলমান ভাই ও বোনদেরকে এই আরাফার রোজা রাখার তৌফিক দান করুক, আমিন।